আমল করে, বাস্তবে সেই কাজগুলো করে, তার জীবনের সমস্ত কাজ সে বিশ্বাসের উপর করেছে। যারা বিশ্বাস করে আল্লাহ, আল্লাহ রাসূলের প্রতি, কবরের প্রতি, হাসরের প্রতি, মিজানের প্রতি, সব কাজের মধ্যে তাদের কোনো সন্দেহ নাই। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে আবু জেহেল এবং তার সঙ্গী সাথীরা বলল, হে আবু বকর, তুমি কি শুনেছো আজকে রাত্রে নাকি তোমার নবী, আজকে রাত্রে নাকি তোমার নবী আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি আজকে মেরাজ করে এসেছে, সে নাকি জান্নাত দেখেছে, স্বয়ং নিজ চোখে জাহান্নাম দেখেছে, হাউজে কাউসার দেখেছে, সে সব কিছু নাকি দেখে এসেছে। এটা কথা কি বিশ্বাসযোগ্য হয়? তুমি বলো, তুমি যেই নবীকে মানো, যার কথা মতো চলো, হে আবু বকর, সেই কথা বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে বলছেন, হে আবু জেহেল, এই কথাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলেছে? হ্যাঁ, নিজের জবানে বলেছে সে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন, আর তিনি যদি বলে থাকে, আমি আবু বকরের কথার উপর বিশ্বাস করলাম, আল্লাহর কসম করে বলছি, নবী যা বলছেন তা সত্যি বলেছে। সুবহানাল্লাহ। এটাকে হয় বিশ্বাসী। এই যারা সব সময় আল্লাহর সবকিছু, রাসূলের সবকিছু বিশ্বাস করে এবং বিশ্বাস অনুযায়ী তার জীবনের কাজে পরিণত করে, সবকিছু করে, এদেরকে কি বলা হয়? সিদ্দিকী, বিশ্বাসী। এই সিদ্দিকী গণকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে, মহব্বত করে, ভালোবেসে সত্যবাদীদেরকে তার কবরে সওয়াব দেবেন না, তার কবরে আযাব দিবেন না, তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপর আসুন মহামারী। মহামারীতে মানুষ মরতেছে না? মহামারী অনেক কঠিন, বাস্তবে কঠিন। প্রথমত পেটের ব্যথা জ্বালা যন্ত্রণায় যদি কোনো ব্যক্তি মারা যায়, পেটের ব্যথা, পেটের ব্যথায় যদি কেউ মারা যায়, ডায়রিয়া হয়ে যদি কেউ মারা যায়, কলেরা হয়ে যদি কেউ মারা যায়, তারপরে যে আপনার এই যে আমাদের চলে গেল কিছুদিন আগে করোনা, এই করোনা ভাইরাসে চেষ্টা করার পর, চিকিৎসা করার পরেও ভালো হয় না, এই অবস্থায় যারা মারা যায় এদেরকে মহামারী বলা, মহামারীতে মৃত্যু বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, কোন এলাকায় যদি মহামারী দেখো, তাহলে স্থান পরিবর্তন করিও না, স্থান পরিবর্তন করিও না। মনে করেন এই সাতক্ষীরা গ্রামে মহামারী শুরু হয়ে গেছে, এই সাতক্ষীরার লোকজন সাতক্ষীরায় অবস্থান করে, সেজন্য অন্য কোনো গ্রামে প্রবেশ না করে, আর ওই গৃহ বাজারে যারা বসবাস করে তারা যেন ওই মহামারী করা অবস্থায় যেন সাতক্ষীরায় প্রবেশ না করে। এবং যেই এলাকায় যেই মানুষের উপর মহামারী চাপ হয়েছে, বিপদ চলে এসেছে, তারা যেন কি করে? তওবা করে, আল্লাহর কাছে মাফ চায় এবং চিকিৎসা করে। তওবা করে, আল্লাহর কাছে মাফ চায় এবং চিকিৎসা করে, দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ তাকে মাফ করে দাও। এরপরেও যদি কেউ মহামারীতে মারা যায়, আল্লাহ তাআলা অনুগ্রহ করে এই মহামারীতে মারা গেলে তাদেরকে কি করবেন? তার কবরে সওয়াব দেবেন না এবং তার কবরে আযাব দেবেন না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। রাষ্ট্র পাহারা, ইসলামী রাষ্ট্র পাহারা সহজে বুঝবেন। আগে তো মানে মুসলমানের সঙ্গে, ইসলামের সঙ্গে ইহুদি নাসারাদের প্রায় যুদ্ধ হয়ে যেত, সমস্যা হইতো, অনেক কিছু হয়ে যেত। এখন তো এটা নাই মনে করেন, চলছে বিভিন্ন দেশে মাঝে মাঝে, আগে সব সময়ের মধ্যে ছিল। যেমন আমাদের বাংলাদেশে বিজেপি, বিডিআর কোথায় থাকে? পাওয়া যায় এই বিরোধ পৌরসভার এখানে না, চতুর্দিকে যেখানে তার কাটা ভারতের সঙ্গে বেড়া আছে, হ্যাঁ, যেখানে বর্ডার এলাকা, তো বর্ডার এলাকায় তারা পাহারা কি জন্য দেয়? আমাদের দেশের ধন সম্পদ, জান মাল সবকিছু রক্ষার দায়িত্ব তারা পালন করে না? তো বলা হয়েছে কোন ইসলামী রাষ্ট্রে, কোন পৃথিবীর যে কোনো ইসলামী রাষ্ট্রে পাহারাদার হিসাবে নিজের জান মাল সময়
জানে তারপরে যারা পাহারা দেয়, যে কোনো ইসলামী রাষ্ট্রে যারা পাহারা দেয়, নিজের দেশের জান মাল সম্মান ইজ্জত এবং ধর্মকে টিকিয়ে রাখার জন্য, সঠিক রাখার জন্য যারা পাহারা দেয়, এদেরকে আল্লাহ তাআলা কি মর্যাদা দিবেন? এদের কবরে সওয়াব দেবেন না, এদের কবরে আযাব দেবেন না, এদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। যদি তার তাকওয়া ঠিক থাকে, ঈমান ঠিক থাকে। আর যদি মানুষ দেখানো হয় তাহলে তো বুঝে সেটা সব বয়সের বিষয়। মানুষ দেখানো যে কোনো ইবাদত ওটা ফৌজ, দুনিয়া শেষ, পরকালে কিছু হবে না। শিশু বাচ্চা, অনেক শিশু বাচ্চা মারা যায় না নাবালক অবস্থায়। প্রথমত হলো যারা শিশু বাচ্চা মারা যায় এদের কোনো সওয়াব হবে না, এদের কোনো কবরে আযাব হবে না, এরা বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শিশু বাচ্চা যাদের মারা যায়, এই যে শিশু বাচ্চাদের মারা যায় তার তো একটা মাস আছে না? এমনও মা আছে যে পর পর 2-3টা বাচ্চা মারা যায়, যায় কিনা? যে এই যে 3টা বাচ্চাদের মারা গেল, প্রথমত এই বাচ্চারা এদের কবরে সওয়াব হবে না, কবরে আযাব হবে না, এরা বিনা হিসেবে জান্নাত যাবে। সুবহানাল্লাহ। এবং এরা একাই যাবে না, এই শিশু বাচ্চাগুলো তার বাবা মাকে তার কাপড় টেনে ধরে, হাত টেনে ধরে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে সূরাতুল মুলুকের আমল করেছেন। সূরাতুল মুলুকে কি করেছেন? আমল করেছেন। এই সূরা মুলুকের যে তিনি আমল করেছেন, এই সূরা মুলুক হলো 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় শুরুতেই সূরা মুলুক, মাত্র 30টি আয়াত। কয়টি আয়াত? 30টি। সূরা মুলুকের 30টি আয়াত। তো এই সূরা মুলুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন শোয়ার পূর্বে, ঘুমানোর পূর্বে সূরা মুলুক তেলাওয়াত করতেন এবং সাহাবীদেরকে তেলাওয়াত করার জন্য আহ্বান করেছেন। সাহাবীরাও এই আমল করেছেন। এই সূরা মুলুক যে ব্যক্তি প্রতিদিনের আমল থাকবে, ঘুমানোর পূর্বে সূরা মুলুক 30টি আয়াত তেলাওয়াত করে যে ব্যক্তি ঘুমানোর সময় ঘুমিয়ে যাবে, আল্লাহ তাআলা এই ব্যক্তির কবরে আযাব দিবেন না, সব জবাব হয়তো দিতে, প্রশ্নের উত্তর দিতে হবে না, একে মাফ করে দিয়ে আল্লাহ সম্পূর্ণ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন সূরা বললাম? সূরা মুলুক। কোন সূরা? সূরা মুলুক 29 নম্বর পারা শুরুতে মাত্র 30টি আয়াত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই যে সূরা মুলুক 30টি আয়াত মুখস্থ করে না দেখিয়ে পড়ে, মুখস্থ পারলে তো ভালো, না পারলে কোরআন খুলে দেখে পড়ে ঘুরে যাবেন। সূরা মুলুক আমল করা ব্যক্তির কবরে আযাব হবে না। আর সূরা মুলুক কিয়ামতের মাঠে ময়দানে যার জন্য সুপারিশ করবে, আল্লাহ রাসূল বলেন সূরা মুলুকের 30টি আয়াতের এই কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করে তাকে maaf করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের চেষ্টা করা সূরা মুলুকের আমল করা। এরপর আমরা সকলে জানি সূরাতুল ইখলাসের আলোচনা করলাম দুইজন। আজকের এই সাবজেক্টের মধ্যে এটাও এসেছে। সূরাতুল ইখলাসের যাদের আমল থাকবে সারা জীবনে। কোন সূরা? সূরা ইখলাস। সহজ কথা, সূরা ইখলাসকে সব সময় স্বীকারোক্তি দেওয়া মানে আল্লাহ তাআলা সবকিছু স্বীকারোক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহ লা শারীক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, পুত্র নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, আর আল্লাহ সমকক্ষ কেউ নাই। এই চারটি বিষয়ে আমরা বারবার যখন বলবো আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সারা জীবনে যাদের সূরা ইখলাসের আমল থাকবে আল্লাহ তাআলা দয়া করে তাদের কবরের সওয়াব এবং কবরের আযাব maaf করে দিয়ে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল কুরসি,
কোরআন শরীফের মধ্যে একটা আয়াত, শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। প্রথমত আয়াতুল কুরসি প্রতিদিন পড়া রাসূলের সুন্নাত। আয়াতুল কুরসি প্রতিদিন তেলাওয়াত করা কি রাসূলের সুন্নাত। দ্বিতীয় হলো আয়াতুল কুরসি যে ব্যক্তি আমল করবে প্রত্যেক ফরজ নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর সারা জীবনে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আমল করবে, তো ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়া আর কোনো বাধা থাকবে না। জান্নাতে যাওয়ার কি থাকবে না? বাধা থাকবে না। শুধু একটা বাধা থাকবে, তার মৃত্যুটা। তার মৃত্যু হলে সেই জান্নাতের সুখ শান্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তা বলা হয়েছে যে ব্যক্তি সারা জীবন ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমল করবে, সূরা ইখলাসের আমল করবে, আয়াতুল কুরসির আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবে? কবরের আযাব দেবে না। তাদেরকে কি মুনকির নকিরের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে না। আল্লাহ তাআলা দয়া করে বলবে যে আমি তার উত্তর দিয়েছি, মাফ করে দিলাম, তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার কবরটা জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আমলগুলো, 2টি আমল শুধু আমরা করতে পারবো না, ওই সুযোগ আমাদের নাই। আর বাকি 7টি বা 9টি বা 13টি আমরা করতে পারবো। যেমন পাগল এবং বোবা। পাগল এবং বোবা এদের কবরে 3টি প্রশ্নের উত্তর নেওয়া হবে না, এদের কবরে আযাব দেওয়া হবে না, এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তা আমরা শুধু 2টি জিনিস পাবো না, 2টির কোনো একটি হলো নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন, চলে গেছেন, আর নবী রাসূল কেউ হতে পারবে না। নবী রাসূলের রাস্তা দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের নবী হলো শেষ নবী। তো যেহেতু এই রাস্তা আমাদের নাই, আরেকটা রাস্তা আমাদের বন্ধ হয়েছে। আমরা যত বড় হয়েছি, শিশু অবস্থায় তো আমরা মৃত্যুবরণ করতে পারবো না। পারবো? তাহলে আমরা রাসূলগণ আর শিশু এই 2টি রাস্তা বাদ দিয়ে বাকি সমস্ত রাস্তা ইবাদত করার মতো সুযোগ আমাদের সামনে আছে কি নাই? অবশ্যই আছে। এখনো আমরা মুসলমান হিসেবে তামান্না থাকবে, যদি এখনো কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে পৃথিবীর কোন জায়গায় কোন বদমাশ যদি দুঃসাহস করে ইসলামের বিরুদ্ধে আচরণ করার জন্য এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ছেড়ে দেব না। তাদের বিরুদ্ধে লাগবো ইনশাআল্লাহ। মুসলমান, আমরা মুসলমান। যদি আমাদের এই ইখলাস হয় আর এই তামান্না হয়, এই তামান্না নিয়ে যদি বলতে পারি মৃত্যুর আগে পর্যন্ত যে কোনদিনও যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কোনো বেঈমান দুঃসাহস করে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা তাদেরকে ছাড়বো না। এই তামান্না আকীদা যদি আপনার আমার মধ্যে থাকে, যদি এই অবস্থার সম্মুখীন না হয়, এর আগে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মর্যাদা দিয়ে কবর আযাব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত করা যাবে তো? আয়াতুল কুরসির আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা সবাই চেষ্টা করব আয়াতুল কুরসি মুখস্থ করার জন্য এবং 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসির আমল করার জন্য সারা জীবন। সূরা ইখলাস তো মুখস্থ আছে কি নাই? কিন্তু হয়তো কারো সহি শুদ্ধ আছে, কারো সহি শুদ্ধ নাই। সহি শুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে। সহি শুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে। একটা খালি বলি, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, প্রথম যদি কেউ আল্লাহু বলে ভুল। দ্বিতীয় আয়াত হবে কি? আল্লাহুস সামাদ। এই সামাদ শব্দটা 100 জনের মধ্যে হয়তো 20 জন বলে, আর 80 জন কি বলে? সামাদ। কি বলে? সংক্ষেপ কথা হলো সামাদ শব্দের অর্থ হলো শগুনি। শগুনি ছেড়ে না, গরু মরে গেলে, ছাগল, গরু, ভেড়া মারা গেলে কে খায়? এগুলো শগুনি খায়। কেউ যদি বলে আল্লাহুস সামাদ, তো তার উত্তর হলো, তার অর্থ হলো শগুনি। আর কেউ যদি বলে আল্লাহুস সামাদ, সাদ দিয়ে যদি বলে, তাহলে কি আল্লাহ কি কারো
মুখাপেক্ষী নন, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এই জন্য সূরা ইখলাস আমরা সবাই জানি, কিন্তু একটু না একটু সমস্যা আছে। এই সমস্যাগুলো ঠিক করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা চাই কবরের জন্য আমাদের আযাব না হয়, কোনো হিসাব দিতে না হয়, বিনা হিসাবে যেন আমাদের কবরটাও জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 9 থেকে 13 প্রকার পর্যন্ত ব্যক্তির কবরে সওয়াব দিতে হবে না, আর কবরের আযাব হবে না। এদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে মাফ করে দিয়ে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জীবিত থাকাকালীন ইনশাআল্লাহ চেষ্টা করব তো। সূরা মুলক 30টি আয়াত, আয়াতুল কুরসি 1টি আয়াত, আর সূরা ইখলাস 4টি আয়াত। সহজ কি না? আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তো তামান্না থাকবে মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীর কোন প্রান্তে কোন জায়গায় যদি কোন বেঈমান কাফের মুশরিক যদি দুঃসাহস করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, এক বিন্দু রক্ত শরীরে থাকা পর্যন্ত তাদেরকে ছাড়ব না। তাদের বিরুদ্ধে লড়াই করে ইসলামকে, কোরআনকে, আল্লাহর দ্বীনকে জয় করবে ইনশাআল্লাহ। তামান্না থাকতে হবে আমাদের অন্তরে। বন্ধুগণ, আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে মুসলমান একজন মায়ের ঘরে জন্ম করার মতো সুযোগ করে দিয়েছেন। আপনার আমার জন্ম যদি একজন ইহুদি খ্রিস্টানদের ঘরে হইতো, তাহলে আমরা কোন পর্যায়ে থাকতাম? আমরা মুসলমান হওয়ার কারণে আমরা এমন একজন মানুষ, এমন একজন দামি আমাদেরকে আল্লাহ বানাইছেন। এই কথার শেষ কথা, আমি নামাজ পড়ার জন্য বসে এসেছি। যদি আমি সারা জীবন ঈমান ঠিক রেখে নামাজ পড়তে পারি, আর নামাজের সময় আমি যখন দাঁড়াইয়া কোন নামাজ পড়তেছি মনে মনে খেয়াল করে আল্লাহু আকবার বলে তাকবীর মারি, সূরা ফাতিহা পড়ে নামাজ শেষ করে সালাম ফেরার সঙ্গে সঙ্গে আপনার আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, এই ক্ষমতা, এই যোগ্যতা শেষ নবীর উম্মত রাখে। শেষ নবীর উম্মত এই ক্ষমতা, যোগ্যতা রাখে যে আল্লাহর বান্দা যখন নামাজে যায়, আল্লাহর বান্দা যখন সিজদা যায়, যখন সুবহান রাব্বিয়াল আলা পড়ে, যখন এইভাবে স্বীকৃতি দেয়, আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে আমার কুদরতি হাত দিয়ে সিজদা থেকে উঠাইয়া আমি তাকে আরোগ্য করে বলি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের যে আলোচনাগুলো হলো, এই 30 মিনিটের আলোচনা কি হবে? যতটুকু শুনলাম, বুঝলাম, যারা বললাম, যারা শুনলাম, সকলকে আল্লাহ তাআলা জীবনে আমল করার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ানি, যারা সুন্নাত